আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মেহমানদের জন্য আমার নিজের হাতে মুরগির রোস্ট রান্না করব। মেহমান যখন না বলে আসে, মান সম্মান আল্লাহই বাঁচিয়ে রাখে। আমি যেহেতু ভাত রুটি কিছুই খাই না, এই ছোট মুরগি জামাই আমার জন্য এনেছিল। আর এই ছোট মুরগি দিয়ে কিন্তু রোস্ট রান্নাটাই বেশি মজা হয়। এখানে আমি 3টা মুরগি কেটে নিয়েছি। এবার সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। শুনেছি আল্লাহ যার উপর বেশি খুশি থাকে তার বাড়িতে নাকি রহমত স্বরূপ মেহমান পাঠায়। জামাই বাসায় নাই, তাতে কি হয়েছে? আল্লাহর রহমতে দেখেন সবকিছু কত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, এবার অল্প করে ভেজে নিব। 2 দিন আগে তো ভাইয়ের ছেলে গ্রাম থেকে অনেক কিছু নিয়ে এসেছিল, আজকে ভাবি চলে আসছে। বলতে পারেন আজকে সব আয়োজন ভাবির প্রতি ননদের ভালোবাসা। ভাবি যে পরিমাণে আমাকে ভালোবাসে সেই তুলনায় আসলে এটা কিছুই না। যাই হোক, আজকে ভেবেছি রোস্টের পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে রোস্টের রেডিমেড মশলা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, বাদাম বাটা সহ সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছি টেস্ট ভালো আসার জন্য। এবার ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে কষানো হয়ে গেলে সম্পূর্ণ দুধের মধ্যেই রান্না করে নিতে হবে। মুরগির মাংস দিয়ে রোস্ট রান্নাতে টেস্ট ভালো আসার জন্য কিছু টিপস রয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু বলি, ভাইয়ের বাড়িতে গিয়ে মাটির চুলায় রোস্ট রান্না করেছিলাম, তা দেখে অনেক আপুরাই ওই রেসিপিটা আমার কাছে চেয়েছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে, আর আপনারাও মজার মজার খাবার তৈরি করে পরিবারকে খুশি করতে পারবেন। এখানে কিন্তু পোলাও রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। একটা সময় তো রান্নাই করতে পারতাম না, তারপরও যে কিছু আপুরা আমার রান্না পছন্দ করবে আমি তো কখনোই কল্পনা করি নাই। আর বিয়ের পর পর রান্না নিয়ে সমস্যায় পড়তে হয় নাই, এরকম আপুরাও মনে হয় খুব কমই আছেন। এখানে কিছু হলুদ আর লেবু পানি দিয়ে কিছু মাছ আমি ভিজিয়ে রেখেছি। ওইভাবে মাছ ক্লিন করলে কিন্তু মাছগুলো অনেক বেশি ভালো লাগে। এই রান্নাগুলো যেমন সহজ, আবার সময়ও খুবই কম লাগে। আজকে আমি একটু বেশি করেই রান্না করে নিচ্ছি, কারণ আমরা দুপুরবেলা খেয়ে নিব, আর বাকিটা বক্সে করে তারপর ভাইয়ের জন্য পাঠিয়ে দিব। ভাবি তো আমাকে বস্তা ভর্তি করে কত খাবার দেয়, আমি তো সেই তুলনায় কিছুই দিতে পারি না। আর আমার ভাবির চাহিদা নেই বললেই চলে, তাকে একটু মজার মজার রান্না করে খাওয়াইলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এসেই বলেছিল আমার হাতে শুটকি ভর্তা খাবে, আমি কিন্তু প্রথমেই শুটকি ভর্তা বানিয়ে নিয়েছি। ওই ভিডিওটা আপনাদের সাথে অন্য একটা সময় শেয়ার করব ভাবছি। আর এদিকে কিন্তু রোস্ট রান্না করা হয়ে গেছে, উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। মাংসের তুলনায় রোস্টের ঝোল খেতে সবাই বেশি পছন্দ করে, এজন্য একটু বেশি করে ঝোল ঝোল রেখেছি। সাথে কিন্তু মা আরো মজার মজার রান্না করছে, তো আমি সবকিছুই ভাবছি একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে একটু বেশি করে শুটকি ভর্তা বানানো হয়েছে শুধুমাত্র ভাবির জন্য, কারণ তার খুবই পছন্দ। আর এদিকে হচ্ছে আমি আবারও দই বসিয়েছিলাম, কিন্তু দইটা পুরোপুরি হয় নাই, কি আর করব। আর এখানে যেহেতু সালাদ বানিয়ে নিচ্ছি, দই দিয়ে কিন্তু এই সালাদটা অনেক বেশি মজা লাগে, তাই আমি ওইটা দিয়ে বানিয়ে নিলাম। জামাই বাসায় থাকলে এই কাজটি অবশ্যই আমাকে করতে হইতো না, সে বাহির থেকেই আমাকে দই কিনে এনে দিত। বাবা একবার বলেছিল বাহিরে গিয়ে দই নিয়ে আসবে দুপুরবেলা, তাই বাবাকে পাঠাই নাই। মা কিন্তু এখানে রাইস কুকারে ভাত রান্নাও করেছে, যেহেতু শুটকি আছে, তারপরে মাছ ভুনা করা আছে। আর এদিকে হচ্ছে আমি সবকিছু রেডি করে নিচ্ছি। অনেক আপু ভাইয়েরা হয়তো বা বলতে পারেন টেবিলের উপর কেন আমি পাতিল এগুলো সবকিছু নিয়ে আসছি। আসলে মায়েরা সবসময় চায় সন্তানদের যেন একটু কষ্ট কমই হয়। আমি একবার বাটিতে করে সবকিছু টেবিলে রেডি করতে চেয়েছিলাম, কিন্তু মা বলছে এগুলো পরিষ্কার করতে তোমার কষ্ট হবে। এই সুযোগে আমিও সবকিছু টেবিলে নিয়ে চলে আসছি, আর এখান থেকেই আমি সবকিছু সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর আমার পাশে আমার ভাইয়ের ছেলে, সে কিন্তু আমাদের বাসায় সবচেয়ে বড় মেহমান। সে মাংস ছাড়া আর ডিম ছাড়া কোনো কিছুই খাবে না, মাছ তো একেবারেই খায় না, শাকসবজি কোনো কিছুই না। বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়ার মতো শান্তি মনে হয় আর কোনো কিছুতেই নেই। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে তেমন একটা পছন্দ করে না, তাই বাবাকেই মাঝে মধ্যে একটু দেখাই। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।